আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম। যেমনটি আপনারা দেখছিলেন প্রথমে ভিডিওতে, একজন কাঁধে মেট্রো রেল দেখে, বিটিভি ভবন দেখে, আর একজন কাঁধে শহীদ আবু সাঈদকে মনে করে। কার হাতে এই দেশ নিরাপদ? তিনি প্রথমে একটা কথা বলেছেন যে আমাকে যদি আপনারা চান তাহলে আমার কথা শুনতে হবে, কথা যদি আপনারা না শুনেন তাহলে আমাকে আপনাদের দরকার নেই, আমাকে বিদায় দেন, আমি চলে যাই। দেশের প্রতি তার কতটুকু ভালোবাসা এবং এই দেশকে সে কি দিতে পারবে সে অনেক ভালো জানে আমাদের থেকে। তিনি আরো বলেছেন, সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি যন্ত্র, এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে, যে সরকার মানুষকে রক্ষা করবে সেই সরকারকে দেখে মানুষ লুকাতে চায়, মানুষ ভয় পায়, সেটা কোনো সরকার হতে পারে না, সেটা স্বৈরাচার। তিনি আরো বলেছেন, আমার উপরে বিশ্বাস রাখেন, দেশে কারো উপর কোনো হামলা হবে না, কোনো ভয়ের কোনো কারণ নাই, এবং প্রত্যেকটি ঘটনারই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার করা হবে। এমনটি তিনি বলেছেন ডক্টর ইউনূস। সকলে জানেন তিনি চট্টগ্রামের বাথুলা গ্রাম থেকে বেড়ে ওঠা, এবং তিনি বলেছেন এই দেশটির একটা পুনর্জন্ম হয়েছে। ছাত্ররা সাহস করে এই দেশকে একটি পুনর্জন্ম দিয়েছে, তারা তারা তাদের জীবনকে দিয়েছে, তিনি কেঁদে দিয়েছেন, যেমনটা আপনারা দেখলেন ভিডিওতে। আমরা চাই তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকুক, পৃথিবীর ভিতরে আমাদের সম্মান বেড়ে যাক, আমরা জাতি হিসেবে একটা শক্তিশালী বাঙালি জাতিতে রূপান্তরিত হই, যেমনটা আমাদের আশা। স্বাধীনতার 53 বছর পর এই যে পুনর্জন্ম হলো আমাদের দেশের, হয়তো আমাদের সেই আশাটা পূরণ হবে। আশা করি তিনি আমাদের সকলের পাশেই থাকবেন এবং আমাদের মনের কথাগুলো বুঝবেন এবং সেভাবেই কাজ করবেন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে কবুল করুক, আমিন। যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।